আজকের লেকচারে আলোচনা করব জেনারেল ফিজিওলজি চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স যেটি পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসে থাকে। তো কোশ্চেনটি হলো ড্র অ্যান্ড লেভেল টিপিক্যাল হিউম্যান সেল। আপনারা হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে সেল এঁকে আসতেন, তখন তার আশেপাশে যে লেভেলিং গুলো করতে হতো সেগুলো বাংলায় করতে হতো। এখানে জাস্ট লেভেলিং গুলো ইংলিশে করতে হবে, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তো আমি একটি টিপিক্যাল হিউম্যান সেল দেখানোর চেষ্টা করলাম। আপনারা আপনাদের ইন্টারমিডিয়েট থেকেও চিত্র নিয়ে আঁকতে পারেন, সমস্যা নেই, তবে লেখাগুলো ইংলিশে দিতে হবে। কনডেন্সিং ভ্যাকিউল, এটা হলো কনডেন্সিং ভ্যাকিউল। তারপর যে এই দাগ 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 দেখা যাচ্ছে, এগুলো হলো মাইক্রোফিলামেন্ট। তারপর এটা হলো মাইটোকন্ড্রিয়া, আর এটা হলো আমাদের নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। তারপর এটা হলো মাইক্রোটিউবিউলস। দিস ইজ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা হলো ডেসমোসোম। তারপর এইদিকে হলো মাইক্রোবিলাই, সিক্রেটরি গ্র্যানিউলস, গোলজি কমপ্লেক্স, সেন্ট্রিওল, এগুলো হলো সেন্ট্রিওল। তারপর নিউক্লিয়ার পোর, নিউক্লিয়ার এনভেলাপ, সেল মেমব্রেন, এটা হলো সেল মেমব্রেন সেলের। তারপর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজমিক মেমব্রেন। এই জিনিসগুলো আপনারা লেভেল করে দিবেন, সুন্দর করে ড্র করবেন, তাহলে আশা করি রিটেনে খুব ভালো মার্কস পাবেন। তো এই ছিল আজকের আমার লেকচার। যদি লেকচারটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী লেকচার আলোচনা করবো অন্য একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।